একটি দেশে ভীমসেন নামে এক রাজার 3টি রাজকুমারী ছিল, উর্মিলা, শর্মিলা এবং নির্মলা। উর্মিলা এবং শর্মিলা সারাক্ষণ শুধু নিজেদের রূপচর্চা করত এবং অন্যদের ওপর হিংসে করত। অন্যদিকে নির্মলা ছিল খুবই সরল প্রকৃতির এক মেয়ে। সে এক রাজকুমারী হওয়ার সত্ত্বেও খুব সাধারণভাবে থাকতে পছন্দ করত এবং সবাইকে ভালোবাসত। তোরা কত সুন্দর রে ছোট্ট পাখিগুলো, সারাটা দিন ওই নীল আকাশে ঘুরে বেড়াস আর ওই ঘন জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারিস। কিন্তু আমরা মানুষরা তো সারাদিন এই 4 দেয়ালের ভিতরে থাকি। আমারও খুব মন করে রে তোদের মতো ওই নীল আকাশে ঘুরে বেড়াতে। বাবা, আগের বার শর্মিলার হীরের হারটা আমার হীরের হারের অপেক্ষা খুবই ভালো ছিল এবং অনেক ভারীও ছিল। এবার কিন্তু আমারও অমনি ভারী হীরের হার চাই চাই। আহারে, তুই শুধু সারাক্ষণ আমার ওপর হিংসে করিস। জানিস না আমাদের 3 বোনের ভেতরে আমি সব থেকে বেশি সুন্দর, তাই সব ভারী গহনা আমাকেই মানায়। ইস রে, এসেছে পেতনি কোথা থেকে। রাজ্যের সকলেই জানে যে আমি সব থেকে বেশি সুন্দরী আর তোদের সবার থেকে বড়, তাই সব কিছুর ওপর অধিকার আমার বেশি। আহারে, থামো এবার তোমরা দুজন, একটু থামো দেখি। সারাটা দিন শুধু তোমাদের রূপচর্চা। এবার রাজ স্বর্ণকারকে বলে তোমাদের জন্য ভারী গহনা বানিয়ে আনবো, কেমন? তা নির্মলা কোথায়? তার কি গহনা চাই না? দাসী, নির্মলাকে ডেকে দাও তো দেখি। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। সে আর রূপচর্চার বিষয় কি বুঝবে বলো তো বাবা? দেখো, মনে হয় ওই রাজবগিচাতে গিয়ে পাখি, প্রজাপতি আর সব জন্তুদের সাথে কথা বলছে। ওর আর কি কাজ আছে বলো তো? আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ মা, তোমার সকল বোনরা তো নতুন গহনা বানাবে তাই বায়না করছে। তা তোমার কি কি গহনা লাগবে একটু বলে ফেলো দেখি, একসাথে তৈরি করার বায়না দিয়ে দিই। নতুন গহনা? নতুন গহনা দিয়ে আমি কি করব বাবা? আমার কাছে তো আগে থেকেই অনেক গহনা পড়ে আছে। আমার আর কিচ্ছুটি চাই না। সত্যি মা, তুমি সবার থেকে আলাদা। যাও, এবার যে যার কক্ষে যাও দেখি। বুঝলে মন্ত্রী, এখন আমার বয়স হয়েছে, রাজার পদবী থেকে অবসর নেওয়ার সময় হয়েছে। ভগবান আমাকে শুধু 3টে মেয়ে দিয়েছেন, কিন্তু একটিও পুত্র বরদান দেননি। আমি সারাক্ষণ শুধু এই দুবিধাতে থাকি যে আমার পর আমার এই রাজ্যভার কে বহন করবে। কেন মহারাজ, এতে দুবিধার কি আছে? 3 রাজকুমারীর ভেতরে যে সব থেকে বেশি চতুর এবং গুণবতী, যে সব কিছুতে পারঙ্গম থাকবে, সেই হবে এই রাজ্যের অধিকারী। তুমি একেবারে ঠিক বলেছ মন্ত্রী। আমি আমার 3 রাজকুমারীদের পরীক্ষা নেব, তাতে যে উত্তীর্ণ হবে সেই হবে আমার এই রাজ্যের অধিকারী। শোনো তোমরা 3 রাজকুমারী, আমি আজ তোমাদের পরীক্ষা নিতে চাই। সর্বপ্রথমে উর্মিলা, তুমি সব থেকে বড় রাজকুমারী, তাই তোমার থেকেই আরম্ভ করছি। তা বলো তো দেখি মা, তোমার অনুভবে এক উপযুক্ত রাজার কি কি গুণ থাকা উচিত? বাবা, এক উপযুক্ত রাজা হওয়ার জন্য সব
থেকে বেশি আবশ্যক যে জিনিসটি সেটা হলো ধন সম্পত্তি, যেমন কি হীরা, রত্ন, মানিক, এই সবই সব থেকে বেশি আবশ্যক। আচ্ছা, এবার তোমার অনুভবে কি বলে শর্মিলা? বাবা, আমার মতে এক উপযুক্ত রাজা হওয়ার জন্য শুধু ধন সম্পত্তি নয়, তার সাথে সাথে অনেক সুন্দর থাকাও আবশ্যক। যেমন কি আমাকেই দেখে নিন না, আমার যেমন রূপ তাতে যে কেউ মুগ্ধ হয়ে যায়। এবার ছোট রাজকুমারী নির্মলা, তুমি বলো, এক উপযুক্ত রাজা হওয়ার জন্য কি কি আবশ্যক? বাবা, আমার মতে এক উপযুক্ত রাজার পরিচয় তার নিঃস্বার্থপর ভাবনা এবং দেশের প্রজাদের প্রতি ভালোবাসা নিশ্চিত করে। রাজার কাছে যতটুকু ধন সম্পত্তি থাকুক না কেন, সে যেন তার প্রজাদের ভালো সুবিধা এবং ন্যায় দিতে পারে। এটাই এক উপযুক্ত রাজার পরিচয়। বাহ বাহ, আমি তোমার ভাবনা জেনে খুবই খুশি হলাম মা। এবার তোমরা যাও, কাল সকালে তোমাদের শেষ পরীক্ষা নিব। বুঝলে মন্ত্রী, আমার ছোট রাজকুমারীটা যে কবে এত বড় হয়ে গেল আর এত বুদ্ধি তার মাথায় হলো, তা তো আমি জানতামই না। হ্যাঁ মহারাজ, আমার মতে ছোট রাজকুমারী হবে এই রাজ্যের উপযুক্ত রাজঅধিকারী। এসো তোমরা তিন রাজকুমারীরা। বাবা, এত সোনা গহনা তুমি কার জন্য এনেছো গো? নিশ্চয়ই আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ শুধু আমি আর আমি, তুই নিজের ছাড়া আর কারোর কথা ভাবতে পারিস কি? বাবা, তুমি বলো তো, এইসব গহনা কার জন্য এনেছো? এখানে আমার রাজকোষের সব থেকে অমূল্য রত্ন মানিক সব রাখা আছে, তবে শুধু দুটোই বাক্স ভর্তি হয়েছে আর একটি খালি আছে। এবার তোমরাই বেছে নাও কে কোন বাক্সটি নিতে চাও। বাবা, এদের সবার থেকে আমি সব থেকে বড়, তাই সব থেকে প্রথমে আমি নেব। ঠিক আছে মা, নে। বাবা, এই গহনা, মানিক, হিরে, এই সব ভর্তি বাক্সটা আমি নিলাম। এবার তোমার পালা, তুমি নাও মেজ রাজকুমারী। আচ্ছা বাবা, আমি এই খালি বাক্স নিয়ে কি করব? আমিও এই রত্ন আর মানিক ভর্তি বাক্সটি নিলাম। তা ছোট রাজকুমারী, আর তো হীরের বাক্স নেই, সব তো তোমার বড় দিদিরা নিয়ে নিয়েছে। তা তুমি কি এই খালি বাক্সটি নিতে চাও, না তুমিও হিরে মানিক ভর্তি বাক্স নিতে চাও? না বাবা, আমার হিরে মানিক মুক্ত কিছুটি চাই না, আমি এই খালি বাক্সটি নিতে রাজি আছি। তবে যে যা নিয়েছো তাতে তোমরা সবাই খুশি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমরা আমরা সবাই খুশি। আচ্ছা, এবার নির্মলা মা, তোমার খালি বাক্সটি একটু খোলো তো দেখি মা। আচ্ছা ঠিক আছে বাবা, এক্ষুনি খুলছি। এ কি বাবা, এর ভেতর তো এক অনেক দামি মূল্যবান মুকুট ঝলমল করছে। হ্যাঁ মা, এটা কোনো সাধারণ মুকুট নয়, এটা হলো এই রাজ্যের আসন্তা রাজ্যাধিকারীর মুকুট, যেটা তুমি বেছে নিয়েছো। এ কি বাবা, আমি তোমার বড় মেয়ে, আর আমি থাকতে থাকতে তুমি এই রাজ্যের ভার তোমার ছোট মেয়েকে দিয়ে দিলে? আমি তো কেউকে কিছু দিই নাই মা, তোমরা নিজেই নিজেদের ভাগ্য বেছে নিয়েছো, তোমরা নিজেদের ইচ্ছাতেই নিজের বাক্স নিয়েছো। তাছাড়া কাল ছোট রাজকুমারী আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল,
একটি রাজ্যের রাজাকে সবসময় নিঃস্বার্থপরভাবে নিজের প্রজাদের খেয়াল রাখতে হয়। তাই আমি আমার এই রাজ্যের রাজা পদবি থেকে এখন অবসর নিলাম, আর ছোট রাজকুমারীকে এই রাজ্যের নতুন রাজ্যাধিকারী ভাবে বেছে নিলাম।